নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রাতের খাবারে কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাতের খাবারে ঘুগনি, পায়েস, লুচি আর ডিম সিদ্ধ বানিয়েছিলাম। প্রথমে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। তাতে তেলের মধ্যে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে টমেটো দিয়ে দিয়েছিলাম। এরপরে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বেটে রেখেছিলাম। তারপর হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে জিরার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এবার মটরটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। দেখো, এরপর মশলার মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য একটু জল দিয়ে তাতে মিট মশলা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মটরটা দিয়ে দেব। মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পাশে জল গরম করতে বসিয়েছি, সেই জলটাও এখন ঢেলে দেব। জলটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে রেখে দিয়েছিলাম। এবার ফুটে এসেছে। আসলে একটু সামান্য গরম মশলা দিয়ে ঘুগনিটাকে নামিয়ে নেব। আজকে ঘরে ধনিয়া পাতা নেই, তাই দিতে পারলাম না। এরপরে পায়েসটা রান্না করে নেব। পায়েসের জন্য হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা ঢালা হয়ে গেছে। দুধটার মধ্যে 1 গ্লাস জল দিয়ে একটু পাতলা করে নেব, কারণ এটা প্যাকেটের দুধ, অনেকটাই গাঢ় থাকে। জল না দিলে দুধটা বাড়বেও না। দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি। এবার দুধটা ফুটে এসেছে। এটাকে ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটতে থাক, ততক্ষণ আমি চালটা রেডি করে নিই। এরপর আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি আমাদের মা ঠাকুমাদের শুনেছি পায়েসের চাল না ধুয়েই দিতে হয়, তাই পায়েসের চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম, ফুটতে দেওয়া হয়ে গেছে। এবার দেখো চালটা একটু সেদ্ধ হয়ে এসেছে, সেটাই দেখাচ্ছি। মানে চালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারেতে আমি গুড় দিয়ে দেব। এটা আমি খেজুরের গুড় দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে দেখো পায়েসের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি পায়েসটা নামিয়ে নিয়েছি। এবার আমি লুচিগুলো তৈরি করে নেব। 4-5টা লুচি আমি আগের থেকে বেলে রেখেছি। যখন পায়েস যাচ্ছিলাম তখনই বেলে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই আমি আরেকবার দিয়ে নিলাম। এবার লুচিগুলোকে একে একে আমি ভেজে তুলব। আবার একটা লুচি দিচ্ছি। দেখো কি সুন্দর তেলের মধ্যে ভেজে ফুলে উঠছে। এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব। আমার কথা বলার ধরনটা ঠিক হচ্ছে না আমি জানি, কিন্তু তবুও আমাকে ক্ষমা করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। আবারও বলছি, তোমরা আমার পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার করো। এবার আমার লুচিগুলো সব লুচি তৈরি হয়ে গেছে। এবার আমি খাবারের থালাটা সাজিয়ে নিয়েছি। রাতে ডিনার ছিল লুচি, পায়েস, ঘুগনি আর ডিম সেদ্ধ। ধন্যবাদ।